আরে এখানে কি দুর্ঘটনা হয়েছে। ও পাগল মনে হয়। হ্যাঁ, এই লোকটা এখানে মারা যায় আসছে। সালাম আলাইকুম। হ্যাঁ ভাই, অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? আহা, দুর্ঘটনায় মারা গেছে বোধহয়। আহা, ওই মেয়ে ঘটনা বোধহয় আগেই ঘটছে না? হাইওয়ের পাশে তো এই জন্য আর ইয়ে হয় নাই। আহা, শক্ত হয়ে গেছে গ্লাস। চলেন। আল্লাহু আকবার, আল্লাহ। এই অ্যাক্সিডেন্ট কখন হয়েছে কেউ বলতেই পারবে না, কেউ বলতে পারবে না। লাস্ট এটা ওই মেয়ে, আমার মনে হয় এটা পাগলই। শরীরে জামা কাপড় তো নাই। জামা কাপড় খুলে গেছে, লুঙ্গি পরা ছিল আর গেছিল। পাগল আমার মনে হয় না, জামা কাপড় গেঞ্জি মেঞ্জি খুলে কেমনে মিয়া? আর লুঙ্গি থাকলে লুঙ্গি তো আশেপাশে থাকতো। লুঙ্গি আছে? হ্যাঁ, লুঙ্গি তো মনে আরেকজন ছিঁড়া দিল। তো মুসলো ও আচ্ছা, কি আর মানুষ দেখে না? না না, সকালে অ্যাক্সিডেন্ট হয় নাই, অ্যাক্সিডেন্ট রাতেই হয়েছে। এখন বাজে কয়টা? 8:30 না? অ্যাক্সিডেন্ট রাতেই হয়েছে। আহেন বন বন। আল্লাহ মাফ করতে পারে, মদত করো। খেয়াল করছি, আমি ভাবছি অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু মারা গেছে যে। এই অ্যাক্সিডেন্টটা রাতেই হয়েছে, রাতে হয়েছে। এ ভাই, আমার মনে হয় অ্যাক্সিডেন্টটা রাতেই হয়েছে। হওয়ার পরে লাশটারে কেউ চাপায় রেখে গেছে। এই তো যখনই হোক, মানে ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর অন্য কোনো গাড়ি দেখছে হয়তো, বা দেখে চাপায় রেখে গেছে, না তো ভর্তা হয়ে বোগা। আল্লাহ, সফরে বের হওয়ার পর এরকম মর্মান্তিক ঘটনা যদি রাস্তায় দেখা হয় তাহলে আসলে আর মন মানসিকতা ভালো থাকে না। এই লোকটা হয়তো বা রাতে যে কোনো ভাবে এখানে দুর্ঘটনা হয়েছে, কারণ মাথায় খুব চোটের আঘাত দেখা যাইতেছে। তো ওই গায়ে কিছু নাই, হয়তো বা গ্রামের মানুষ হয়তো বা শুধু লুঙ্গি পরা ছিল, লুঙ্গিটা গায়ে খুলে গেছে দুর্ঘটনায়। অথবা ওনার লুঙ্গি দিয়ে, এই দুর্ঘটনার পর ওনার লুঙ্গি দিয়ে হয়তো ওনারে ঠাইকা দিয়ে যারাই বা যে কেউ হয়তো বা লাশটা চাপায় রেখে গেছে রাস্তা থেকে, হয়তো ওনার লুঙ্গি দিয়ে ওনারা ঢাইকা রেখে গেছে। আহা, যে মানে এই এতটুকু কাজ যিনি করছে, উনি একটু অন্তত হাইওয়ে পুলিশকে হয়তো বা জানাইতে পারতো বিষয়টা। 999 কল দিয়ে হয়তো বা চিন্তা করছে যে আমি নিজে আবার কোনো ঝামেলায় পড়ি কিনা, এই কারণে আর হয়তো বা জানায় না। যাক, আল্লাহ আমাদেরকে সহি সালামতে আমাদের গন্তব্যে নিয়ে পৌঁছায়, এত কিছু দোয়া করতে